নমস্কার, আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। এবং প্রথমেই বলে রাখছি, আমার এই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে আমি এস এম রাহাতের হাউ টু টক টু পিপুল বইটির 101টি যে কথা বলার কৌশল রয়েছে তার মধ্যে একটি কৌশল তুলে ধরছি। চোখাচোখি। শোনা যায় প্রাচীন ট্রয় নগরী ধ্বংসের মুখে পড়েছিল সুন্দরী হেলেনের জন্য, যার চোখের আগুনে জাহাজ পর্যন্ত ভস্মীভূত হয়ে যেত। চোখে তাৎপর্য বুঝতে ট্রয় নগরীতে যাওয়ার দরকার হবে না। এই সুজলা সুফলা বাংলায় এর চেয়ে ভালো উদাহরণ আছে ভুরি ভুরি। আমাদের কবি সাহিত্যিকদের চোখের চাহনিকে কত না নান্দনিক করে ফুটিয়ে তুলেছেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর চোখকে এভাবে ফুটিয়ে তুলেছেন। চোখের আলোয় দেখেছিলাম চোখের বাহিরে, অন্তরে আজ দেখব যখন আলোক নাহিরে। আর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখায়, চোখে চোখে চাহু যখন তোমার দুটি পাখি, সেই চাহুনি দেখে আমি অন্তরালে থাকি। মনে জাগে অনেক আগে এমন গভীর অনুরাগে, আমার পানে চাইতো কেহ এমনই অরুণ আখি। চোখ নিয়ে লেখা আরেকটা কবিতার দুটি লাইন এখানে উল্লেখ করার প্রয়োজন বোধ করছি। অজানা এক কবির এই দুটি লাইন আমার ভেতরটাকে নাড়িয়ে দিয়েছে। চোখের মাধুর্য এত সুন্দর করেও ফুটিয়ে তোলা যায়। নেত্র তাহার কাজল কালো, টানা টানা আখি, মায়াবিনী তনয়াটারে চোখের তারায় রাখি। চোখে দেখতে অতি সহজ সরল দুটি বিন্দু মনে হলেও চোখ অন্যদের কাছে নিজেকে ফুটিয়ে তোলার সবচেয়ে কার্যকরী অস্ত্রগুলোর মাঝে অন্যতম। প্রতিটি পরিবারেই এমন কেউ থাকেন যাকে আমরা ছোটবেলা থেকেই বিশেষ পাত্তা দিয়ে এসেছি, যাকে অন্তত একটু একটু ভয় টয় পাই। সেই মানুষটির কথা একবার এই পর্যায়ে কল্পনা করো তো তোমরা। কি দেখলে? আমি নিশ্চিত তোমাদের অধিকাংশ সেই ব্যক্তিটির চোখের চাহনি সবার আগে কল্পনা করেছো।